আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে নিউজ 24 এর পর্দা যুক্ত আছেন, সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমারও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আন্তরিক ভালোবাসায় সুস্থ আছি। আলোকিত প্রতিদিন আপনাদের একটি নিয়মিত এবং প্রিয় আয়োজন। আমরা নিয়মিত দেশের বিখ্যাত ইসলামিক স্কলারদেরকে নিয়ে এই আয়োজন করে থাকি, যেখানে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজও আমরা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। চলুন প্রথমেই আজকের প্রিয় অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, তরুণ আলেমে দ্বীন, মুহাদ্দিস হযরত আল্লামা মুফতি আতাউর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জাযাকাল্লাহ খায়রান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব মুমিনের জীবনে আমানতের গুরুত্ব ও প্রতিফলন। আমানত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনের বিভিন্ন জায়গায় আমানত সংক্রান্ত আলোচনা করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। রব্বি করিম কালামে হাকিম ইরশাদ ফরমান, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন, আমি এই আমানতকে আসমানের উপরে রেখেছি, জমিনের উপরে রেখেছি, পাহাড়ের উপরে রেখেছি। কেউ এই আমানতকে গ্রহণ করতে সক্ষম হয়নি, বরং ফাআবাইনা ইয়াহমিলনাহা, সবাই এই আমানতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। শুধুমাত্র মানুষ এই আমানতকে গ্রহণ করেছে। সুতরাং মানুষের এই সম্মান, আমাদের এই মর্যাদা, আমাদের এই শ্রেষ্ঠত্ব আল্লাহর পক্ষ থেকে এই আমানত গ্রহণ করার কারণেই। সুতরাং মানব জীবনে আমানতের অত্যাধিক গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সতর্ককে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। দুনিয়াতে যার আমানতদারিতা নাই, তার ভিতরে ঈমানই নেই। অর্থাৎ কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, কেউ যদি মনে করে যে আমি ঈমানদার এবং আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল ইজ্জতকে বিশ্বাস করি এবং আমার পরকাল আছে, তাহলে অবশ্যই তাকে আমানতদারিতা রক্ষা করতে হবে। এমনকি আমানতদারিতা রক্ষা যদি কেউ না করে, তাকে মুনাফিকের সাথে তুলনা করা হয়েছে। হাদিসে এসেছে যে মুনাফিকের আলামত 3টা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, তার কাছে কেউ আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে, এবং কখনো যদি সে কারোর সাথে কোনো বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয়, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদাবদ্ধ হলে সেই ওয়াদাটাকে সে খেলাফ করে। অর্থাৎ একজন ঈমানদার, একজন কাফের, একজন মুনাফিক, সব কিছুর ভিতরে এই পার্থক্যকারী হলো আমানতদারিতা রক্ষা এবং আমানতদারিতা রক্ষা না করার ব্যাপারেই তাদের এই পার্থক্য হয়ে যায়। সুতরাং আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করব। আমানতদারিতা শুধুমাত্র আমাদের অর্থ সম্পদের মধ্যেই নয়, বরং আমানতদারিতা রয়েছে আমাদের চিন্তা চেতনায়, আমানতদারিতা রয়েছে আমাদের দায়বদ্ধতায়, আমানতদারিতা রয়েছে আমাদের কথা রক্ষার ক্ষেত্রে, আমানতদারিতা রয়েছে আমাদের দিন পালনের ক্ষেত্রে, আমানতদারিতা রয়েছে কিন্তু আমাদের নিজস্ব যে ডিউটি আছে, দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের মধ্যেও। সুতরাং আমরা যদি একটু চিন্তা করি, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা সাইডেই, প্রত্যেকটা স্তরে আমানতদারিতা রয়ে গেছে। সুতরাং এটা অত্যন্ত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে আজকের আলোচনা বিষয়বস্তু হিসাবে কিন্তু আমরা এই আমানতদারিতা রক্ষার গুরুত্ব সংক্রান্ত বিষয়টি আমরা নির্ধারণ করেছি। চলুন আজকের প্রিয় অতিথির কাছে আমানতদারিতা সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চমৎকার একটি আলোচনা শুনি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমানত মুমিনের জীবনের যতগুলো সৌন্দর্য আছে, তার ভিতর সবচেয়ে অন্যতম সৌন্দর্য হলো মুমিনের আমানতদারিতা। এবং আমানতদারিতা এমন একটা গুণ এবং বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা নিজে এই গুণ ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে এই গুণে গুণান্বিত করেছেন, তার নবীদেরকে এই গুণে গুণান্বিত করেছেন এবং মুমিনদেরকে এই গুণে গুণান্বিত হতে বলেছেন। সুতরাং আমানতদারিতা কি, কেন, এটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে এর প্রতিফলন ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানত
শব্দটা বললে সাধারণত বোঝায় মানুষ যেটা, যে কোনো কিছু গচ্ছিত রাখলে সেটা যথাযথভাবে সংরক্ষণ করা এবং হকদারের কাছে ফিরিয়ে দেওয়া। কিন্তু ইসলামের দৃষ্টিতে আমানতের, যেমনটি আপনি বলছিলেন, বিস্তৃতি আরও অনেক বেশি। তো আমানতের সংজ্ঞা নির্ধারণ করতে যে উলামা ইকরাম বলেছেন, কুল্লু মাফতারাজা বিহিল্লাহু তাআলা ফাহু আমানাতুন, যে আল্লাহ তাআলা বান্দার উপরে যা কিছু দায়িত্ব নির্ধারণ করেছেন সব কিছুই আমানতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ যে বিশুদ্ধ ঈমান আনতে বলেছেন এটা মানুষের প্রতি একটা আমানত। আল্লাহ যে সৎ কাজ করতে বলেছেন এই সৎ কাজগুলো করে যাওয়া আমানত। আল্লাহ অসৎ কাজ করতে নিষেধ করেছেন এটা না করা, এটাও আমানত। অর্থাৎ আল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন বান্দার উপরে এর পুরোটাই আমানতের অন্তর্ভুক্ত, মানে রবের প্রত্যেকটা হুকুম মানাই হলো আমানত। এবং আপনি যে আয়াতটির মাধ্যমে আলোচনা শুরু করেছিলেন যে আল্লাহ বলছেন ইন্নাল আরাজনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই যে সূরা আহজাবের যে আয়াতটি, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে আমানত দ্বারা উদ্দেশ্য হলো ফারাইজ, অর্থাৎ আল্লাহ কর্তৃক নির্ধারিত দায়িত্ব। আর অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম আমানতের এইখানে এই আয়াতের অর্থ নির্ধারণ করতে যে বলেছেন এটা নবুয়ত, রিসালাত এবং আল্লাহর কিতাব এবং শরিয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব এবং শরিয়তের দায়িত্ব আল্লাহর অন্য সৃষ্টির কাছেও উপস্থাপন করেছিল, কিন্তু তাদের কারো হিম্মত হয়নি। আল্লাহ তাআলা মানুষকে হিম্মত দান করলেন এবং মানুষ নববী দায়িত্ব নিয়ে এবং আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে আগমন করেছে যেন পৃথিবীতে আমানত প্রতিষ্ঠিত হয়। আমানতের অর্থ ব্যাখ্যা করতে যে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার ব্যাখ্যা বলেছেন যে আমানতের ভিতরে দুইটা অর্থ আছে। একটা হলো আহাদ বা অঙ্গীকার রক্ষা করা, আরেকটা হলো আমন শব্দ থেকে এসে যেটার অর্থ হলো নিরাপত্তা। তিনি বলেছেন যে মুমিনের জীবনে এবং সমাজ এবং রাষ্ট্রে যখন আমানত প্রতিষ্ঠিত হবে এর ফল হলো নিরাপত্তা। অর্থাৎ আমি যখন ব্যক্তিগতভাবে আমানতের গুণ ধারণ করব তখন আমার থেকে অন্য একজন ব্যক্তি নিরাপদ হয়ে যাবে, এবং আমাদের সমাজে যখন আমানত প্রতিষ্ঠিত হবে তখন সমাজের মানুষ নিরাপদ হয়ে যাবে, এবং রাষ্ট্রে যখন আমানত প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মানুষ তখন নিরাপদ হবে। সেটা কিভাবে? সেটা হলো আমানতের তো বিস্তৃতি অনেক বেশি। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইসলাম বলেছে আল মাজলিসু আল আমানা, মজলিসও আমানতের অন্তর্ভুক্ত। তো আমি যদি একজনের গোপনীয়তা রক্ষা করি তাহলে ওই ব্যক্তির মান এবং ইজ্জত আমার থেকে নিরাপদ হইল। আবার সমাজে আমানত তো সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকাও এটার অন্তর্ভুক্ত। তো সমাজের মানুষ যখন আমানতদার হবে, অন্যায় থেকে বিরত থাকবে, তখন সমাজের মানুষ নিরাপদ হয়ে যাবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস থেকে বোঝা যায় যে রাষ্ট্রীয় দায়িত্ব আমানতের অন্তর্ভুক্ত। এখন রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করছেন তারা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন তাহলে রাষ্ট্রের মানুষ এবং রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুই নিরাপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমানতের রক্ষা করার নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ বলছেন ইউআদ্দুল আমানাতা ইলা আহলিহা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন ইউআদ্দি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিচ্ছেন যে মানুষ যেন তার হকদারকে, যে আমানত প্রাপ্য যার পাওনা তাকে যেন আমরা যথাযথভাবে এটা আদায় করে দিই, এবং এটা যথাযথভাবে আদায় করলেই আমাদের সমাজ, রাষ্ট্র সব কিছুই নিরাপদ হয়ে যাবে। আমানতের মুমিনের জীবনে আসলে আমানতের গুরুত্ব কতটুকু? আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকালে আমরা দেখি যে আল্লাহ তাআলা বারবার কোরআনে আমানত রক্ষার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রক্ষা করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা মুমিনুন শুরু করেছেন মুমিনের গুণাবলী এবং বৈশিষ্ট্য বর্ণনা করে।
এই সূরার সূচনা শুরু শব্দটা হলো কদ আফলাহাল মুমিনুন, এবং এই গুণাবলী বৈশিষ্ট্য শেষ করে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যে তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তো এই যে 10টি গুণ আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন, এর ভিতর একটা এটা যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে যারা তাদের আমানত রক্ষা করবে এবং তাদের অঙ্গীকার রক্ষা করবে। তো আমানত এবং অঙ্গীকার রক্ষা করার ফলাফল কি? দুনিয়ার ফলাফল হলো কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা দুনিয়াতে সাফল্য দান করবেন আর জান্নাতে ফিরদাউসের উত্তরাধিকারী করবেন। মানে দুনিয়াতেও সফল এবং মৃত্যুর পরে আখিরাতের জীবনে সে জান্নাতের উত্তরাধিকারী হচ্ছে সফল। তো আল্লাহ তাআলা মুমিনদের উচিত এই গুণের অধিকারী হওয়া। এবং আমানতের যে গুরুত্ব সেটা এই একটি হাদিস থেকেও বোঝা যায়, এবং যে হাদিসটি মূলত সূরা আহজাবে যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছিলেন ইন্না আরাজনাল আমানাতা, এই আয়াতের ব্যাখ্যাই মূলত এসেছে সহিহ মুসলিমে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতে বলছেন যে ওই আয়াতের ব্যাখ্যায় বলছেন আন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাদরি কুলুবির রিজাল, যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ হওয়ার আগেই মুমিন বান্দাদের অন্তরে আমানতের গুণ দান করেছেন। হ্যাঁ, যেহেতু আমানতের অর্থ রিসালাত, আমানতের অর্থ নবুয়াত এবং আল্লাহ তাআলার কিতাব, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই মানুষ যেন পৃথিবীতে একটা মুহূর্ত আল্লাহর নির্দেশনা, আল্লাহ তাআলার বিধানের বাইরে না থাকে, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠানোর আগেই আমানতের ধারক কারা হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হ্যাঁ, এর দ্বারা বোঝা যায়, এবং এই হাদিসে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন ওয়ানাজালুল কুরআন, আগে আল্লাহ তাআলা মুমিনের অন্তরে আমানত দান করেছেন, এরপরে আল্লাহ তাআলা কোরআন তথা কিতাব, আসমানি কিতাব দান করেছেন। এর থেকে বোঝা যায় যে মানুষের জীবনে যে সকল গুণের অপরিহার্য এর ভিতর একটা হলো আমানত, এবং মুমিন আমানতের অধিকারী না হয়ে পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না। যেমনটি আপনি একটা হাদিস আমাদেরকে বলেছেন লা ঈমান লিমান আমানাত আল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার আমানতদারিতা নেই সে মুমিন না। তো এই জন্য আল্লাহ তাআলা এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে উনি নবুয়ত লাভ করার আগেই আরব সমাজে আল আমিন নামে পরিচিত ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে তিনি তো নবুয়ত তখনও পাননি, ঐশী নির্দেশনা তখনও পাননি, কিন্তু আল্লাহ তাআলা তাকে আমানতের গুণে এতটাই গুণান্বিত করেছিলেন যে যখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্তও নিয়েছিল, তখনও আল্লাহ রসুলের কাছে মুশরিক এবং মক্কাবাসীর অনেক আমানত গচ্ছিত ছিল। আমরা জানি যে ইতিহাসের ইতিহাসের কিতাবগুলিতে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানত পৌঁছে দেওয়ার জন্য মক্কায় রেখে আসতে হয়েছিল। তো আল্লাহ রসুলের আমানতদারিতার স্তর কেমন ছিল যে একজন মানুষকে আমি হত্যা করার চিন্তা করছি, অথচ তাকে আমি এতটুকু বিশ্বাস করছি যে আমার পরিবার, আমার বন্ধু, আমার সমাজের অন্য কারো কাছে কোনো কিছু গচ্ছিত না রেখে তার কাছে গচ্ছিত রাখছি। আমি তাকে, আমার শত্রুতা বা তার সাথে আমার মনের মিল হচ্ছে না, বাট আমি মনে করছি আমি তার কাছে নিরাপদ, আমার সম্পদ তার কাছে নিরাপদ, আমার পরিবার তার কাছে নিরাপদ। তো মুমিনের বৈশিষ্ট্যটা ঠিক এমনই হওয়া উচিত যে আমাদের শত্রুরাও যেন আমাদের ব্যাপারে নিরাপদ বোধ করে এবং আমাদেরকে তারা বিশ্বাস করতে পারে, আমাদের প্রতি আস্থা রাখতে পারে। এবং আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই গুণে গুণান্বিত করেছেন বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহ তাআলা অন্যান্য নবী রাসূলদেরকেও এই গুণে গুণান্বিত করেছিলেন। বরং বলা যায় সকল নবী রাসূলকে এই গুণে গুণান্বিত করেছিলেন, কারণ তারা তাদের নববী দায়িত্ব পালনের একটা অপরিহার্য দিক হলো আমানত। হ্যাঁ, যে আল্লাহর যে আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন সেটা তিনি পৌঁছে দিবেন। তো কোরআনে একাধিক নবীর ব্যাপারে আমিন শব্দটা ব্যবহার হয়েছে, যেমন নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে হে আমার সম্প্রদায়
তোমরা আমার কথা শুনো, কারণ আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল। আবার হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে এসেছে, তিনিও তার সম্প্রদায়কে বলছেন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী এবং তোমাদের জন্য বিশ্বস্ত। এই আয়াত থেকে এই সকল আয়াতের আলোকে উলামায়ে কেরাম এটাও বলেন যে যারা চান যে তারা দ্বীন ইসলামের ধারক হবেন এবং ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করবেন, তাদের প্রথমে আমানতের গুণ অর্জন করতে হবে। না মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। নিঃসন্দেহে যদি একজন কোরআনের ধারক বাহক, কোরআন প্রচার করবেন, তার ভিতরে যদি আমানতের গুণ না থাকে, তাহলে সে কোরআনের আয়াতগুলো তো সে অপব্যাখ্যা করবে, হ্যাঁ, ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছাবে এবং সে তার কাছে একটা বিধান আছে, হয়তো বা তার স্বার্থ বিরোধী হতে পারে, কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তো সে অটোমেটিকলি কি করবে, এটার সাথে সে খেয়ানত করে ভিন্ন মেসেজ জাতির সামনে দিবে এবং নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে সে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, ফুটিয়ে তোলা। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম সুন্দর বলেছেন যে প্রত্যেকটা নবী রাসূলগণেরই কিন্তু এটা বৈশিষ্ট্য ছিল যে তারা আমানতদার ছিলেন। চমৎকার বলছিলেন। আসলে আমানতদার গুণাবলী অর্জন করা উচিত। এটার এই বিপরীত সাইডে যদি আমরা বলি, সেটা নাম হলো খেয়ানত। আমানতের বিপরীত, অর্থাৎ একজন মানুষ আমানতদারিতা রক্ষা না করলেই তাকে বলা হয় খায়েন। একজন কেউ যদি আমানতদারিতা রক্ষা না করে, আসলে সে আমানতদারিতা রক্ষা করলো না, এটা তার কি ক্ষতি হবে এবং ইসলামে তার ব্যাপারে কি ধরনের সতর্কবাণী এবং সমাজে এটার ব্যাড প্রভাব কি রকম পড়তে পারে যদি বলতেন। যেমনটি আমরা আগে বলছিলাম যে আমানতের অর্থের মাঝে মানুষের নিরাপত্তার প্রশ্নটি জড়িত। তো কোনো ব্যক্তি যদি আমানতদারিতা রক্ষা না করে, তো মানুষ তার কাছ থেকে নিরাপদ থাকবে না। যার কারণে আমরা দেখি যে এই সমাজে আমরা এমন বহু ঘটনা পত্রিকায় আসছে যে একজন প্রবাসী তার নিজের পরিবারের কাছে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে এবং এমন ঘটনা ঘটেছে, পেপার পত্রিকায় এসেছে, গণমাধ্যমে এসেছে, যে সে এসে দেখে যে তার নামে কোনো সম্পদ করা হয়নি, সমস্ত সম্পদ যার মাধ্যমে সে টাকা পয়সা পাঠিয়েছে সে নিজের নামে সম্পদ করেছে এবং সে 20 বছর বিদেশে যে পরিশ্রম করলো, দেশে এসে সে রিক্তহস্ত। তো এটা কেন হচ্ছে? কারণ হলো তার পরিবারের যে সদস্যকে সে বিশ্বস্ত মনে করেছিল, আসলে সে তার আমানত রক্ষা করেনি। পরিবারের চেয়ে তো বিশ্বস্ত আর কে হবে? ওইখানেই সে তার আমানত রক্ষা করেছে। এটা হলো একটা ছোট্ট উদাহরণ আমাদের সমাজে যে আমানতদারিতা না থাকলে সমাজে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা পূর্বে দেখেছি যে বাবা ছোটবেলায় মারা গেছেন, একটা সন্তানকে রেখে, বড় সন্তান আছে, ছোট সন্তান আছে, বড় সন্তান ছোট সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে দিচ্ছে নানাভাবে। এগুলো আমানতদারিতা না থাকার ফল। আমরা আমাদের সমাজে সর্বগ্রাসী দুর্নীতির কথা আমরা বলি, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোনো প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে মানুষের সেবা নেওয়ার প্রয়োজন, সেখানে যে অন্যায় এবং দুর্নীতির বাইরে সে সেবা নিতে পারছে না। এর কারণ হলো যে মানুষটা সেবা দিতে বসেছে বা রাষ্ট্র যাকে সেবা দানকারী হিসেবে নিয়োগ করেছে, সে তার দায়িত্বকে আমানত মনে করছে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে আরজ করলেন, হে আল্লাহ রসুল, ইসলামের বিভিন্ন অঞ্চল মুসলমানদের দ্বারা জয় হচ্ছে, আপনি বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগ করছেন, কর্মকর্তা নিয়োগ করছেন, জাকাতের কর্মচারী হিসাবে নিয়োগ দিচ্ছেন, জাকাত আদায়কারী হিসাবে, আমাকে কোথাও নিয়োগ দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে বললেন যে ইন্নাহা আমানাতুন, হ্যাঁ, ইয়া আবা যর ইন্নাকা যায়িফুন ওয়া ইন্নাহা আমানাতুন, হ্যাঁ আবু যর, তুমি দুর্বল মানুষ এবং এটা হলো আমানত। তো এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমানত, এই দায়িত্ব পালনে যারা অবহেলা করবে, এই রাষ্ট্রীয় দায়িত্বের যে আমানত, এটা যারা খেয়ানত করবে, কিয়ামতের দিন তারা আল্লাহর দরবারে খিজু ওয়া নাদামা, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন এবং লাঞ্ছিত করবেন, লজ্জিত করবেন। হ্যাঁ, আর কেউ যদি এটা যথাযথভাবে দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন এবং আল্লাহর আউন বা সাহায্য তার সহগামী হবে। তো আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন, সমাজের বিভিন্ন সেবা খাতে যারা সেবা প্রদান করতে যারা বসেছেন, তারা হয়তো নিজেদের দায়িত্বকে আমানত মনে করছেন না। যদি আল্লাহ রাসূলের যে শিক্ষা যে এই
কাজ, প্রতিটি দায়িত্ব আমানত, এই শিক্ষা যদি তার মধ্যে থাকতো তাহলে সে মানুষকে হক মনে করে সেবাটা প্রদান করত। এখন সে এটাকে অর্থ উপার্জনের মাধ্যম মনে করছে। এটা হলো আমানতদারিতা না থাকার ফল। তো যারা এগুলি করবে পরকালে তাদের পরিণতি কি? দুনিয়ার পরিণতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা শুরুতে পড়েছি, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যে যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এই হাদিসের ব্যাখ্যায় উলামা একরাম দুইটা জিনিস বলেছেন। একটা হলো সে মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে পারেননি, এটা হলো সাধারণ ব্যাখ্যা। এর বাইরে উলামা একরাম এটাও বলেছেন যে আমানতদারিতা না থাকার একটা কুফল হইল মানুষের মৃত্যু হবে বেঈমান হিসেবে। আল্লাহ রাসূল যে বলেছেন আমানতদারিতা নেই, তো মুমিন যদি তার জীবনে আমানতদারিতার প্রতি যত্নশীল না হয় এবং এই গুণ অর্জন না করে, তাহলে তার পরিণতি আল্লাহ রাসূলের যে বাক্য এটা তো সত্য হবে, এটা সত্য হবে। তো এটা কিভাবে সত্য হবে? সত্য হবে যে তার মৃত্যু হবে ঈমানহীন অবস্থায়। তো এটা হলো একটা মুমিনের, মুসলমানের জন্য একটা ভয়াবহ মেসেজ যে এটা তার ঈমান হবে মৃত্যুহীন, মানে ঈমানহীন অবস্থায় তার মৃত্যু হবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ওমা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা, যে ব্যক্তি দুর্নীতি করবে, যে ব্যক্তি খেয়ানত করবে, তো খেয়ানতের মাধ্যমে সে যা উপার্জন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটাকে বোঝা হিসেবে তার উপর চাপিয়ে দিবেন এবং কিয়ামতের দিন সে এই খেয়ানত করে অর্জিত অর্থ, সম্পদ, খ্যাতি, মর্যাদা, পদবি এগুলি থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তাহলে সে কোনোভাবেই ছাড়বে না। এগুলো তাকে, মানুষ কিন্তু অনুতপ্ত হয় শেষ বয়সে গিয়ে, যখন দেখে যে আমার মৃত্যুর, মানুষ একটা সময়, একটা বয়স 60, 65, 70 কাছাকাছি বয়স গেলে কিন্তু মানুষ উপলব্ধি করে যে আমি কি করেছি জীবনে। বাট সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার, অনেকে দেখা যায় আপনার ট্রেনের টিকিট ছাড়া ভ্রমণ করেছে, শেষ বয়সে এসে পিছনের টিকিট, পত্রপত্রিকা তো পেয়েছি আমরা যে পিছনের সকল টিকিটের দাম সে দিয়ে দিচ্ছে। মানে সে উপলব্ধিতে আসে, এক সময় আসবে, এটা মৃত্যুর আগ মুহূর্ত উপলব্ধিতে আসবে, কিন্তু কিছু করার থাকবে। কিন্তু এক্ষেত্রে ভয়ানক বিষয় হলো যে হকগুলোর সঙ্গে মানুষের অধিকার জড়িত না, সেগুলো তো সে তওবা করলে আল্লাহ হয়তো মাফ করে দিবেন। এবং আমরা আশা করি আল্লাহর ব্যাপারে, প্রত্যেকটা মুমিনের ব্যাপারে আল্লাহ রহমান আর রহিম, এই হিসেবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমানতের বড় একটা অংশের সঙ্গে মানুষের অধিকার জড়িত, যার কারণে শেষ বয়সে যে কেউ যদি অনুতপ্ত হয় তাহলে তার ফয়সালা হয়তো আল্লাহই করবেন, কিন্তু হাদিস এবং কোরআন এবং ইসলামী শরীয়তের বাহ্যিক যে বিধান, তার থেকে বোঝা যায় যে মানুষের হক তার হাতে পৌঁছে দেওয়া না পর্যন্ত তার ক্ষমা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যেত, যে ঋণ আদায় করেনি, তার জানাজা পড়তেন না। কারণ কি? কারণ হলো এর সঙ্গে মানুষের হক জড়িত। তো খেয়ানতের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে মানুষের হক জড়িত থাকে। তো মানুষের হক যদি দুনিয়া থেকে মাফ করায় নেওয়া যেতে না পারে, তো পরকালে এটার পরিণতি ভয়াবহ। এই জন্য দুনিয়া থেকে এটা মাফ করানোর একটা প্রয়োজন। আপনি চমৎকার বলেছেন। আজকে আমানত রক্ষা এবং আমানতের খেয়ানতের পরিণতি প্লাস আমাদের জীবনে আমানতের প্রভাব, সময় স্বল্পতায় আমরা আলোচনাকে আর দীর্ঘায়িত করতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রিয় অতিথির কাছে আজকে খুবই চমৎকার একটা আলোচনা শুনেছি। আলোচনা শুনছিলাম মানব জীবনে আমানতের গুরুত্ব এবং আমানত রক্ষা না করলে আমাদের কি ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। পাশাপাশি আমরা যদি আমানত রক্ষা না করি, সমাজে আমাদের কত প্রকারের ক্ষতি হয় এবং আমানতের বিস্তৃতিটা কত বেশি। তাই আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোন অবস্থাতে কখনো যাতে আমানতের খেয়ানত না হয়। আমরা একটা যে কোনো সরকারি হোক বেসরকারি হোক একটা প্রতিষ্ঠানে যদি আমরা কর্মরত থাকি, আমার যদি নির্দিষ্ট টাইমের কারণে আমাদের যদি বেতন নির্ধারিত থাকে, মনে রাখতে হবে ওই পুরা সময়টাই ওই কোম্পানিকে বা ওই সরকার, ওই প্রশাসনকে, ওই প্রতিষ্ঠানকে দেওয়া আমার উপরে আমানত। আমি সরকারে হয়তো আমার উপরে কোনো মনিটরিং নেই, যে কারণে মনিটর না থাকার কারণে, আমার উপরে কোনো ধরনের মনিটরিং না হওয়ার কারণে আমি এখান থেকে বের হয়ে আমি আমার ব্যক্তিগত কাজ সেরে আবার ফিরে আসলাম।
আমি তো মনে করছি যে এই 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা এই সময়টা আমার সময়ের মধ্যেই ছিল, কিন্তু আমি কিন্তু আমার ওই কর্মক্ষেত্রে আমি আমানতের খেয়ানত করলাম। ঠিক এইভাবে যদি আমরা একটু লক্ষ্য রাখি, প্রত্যেকটা জায়গায় আমি আমার দায়িত্ব যথাযথ আদায় না করলে আমি আমানতের খেয়ানতকারী হিসাবে কিন্তু রবের কাছে গণ্য হব। এই জন্য তাই আসুন আমরা খুব বেশি সচেতন হই এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানটাকে অন্তরে লালন করি, ধারণ করি এবং সেই অনুযায়ী আমাদের জীবন সাজানোর চেষ্টা করি। ফল হিসাবে আমরা দুনিয়াতে যেমন লাভবান হব, আমার দ্বারা সমাজ লাভবান হবে, দেশ লাভবান হবে, দেশ উপকৃত হবে, আমিও মৃত্যুর পরে আল্লাহর কাছ থেকে অনেক বেশি যাজা এবং পুরস্কার পাবো। রব আমাদের সকলকে কবুল করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে একটি দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করছি। কাছে দূরে যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب كريم আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিন। আয় আল্লাহ, আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলোকে maaf করে দিন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, রিশতেদার, আত্মীয় স্বজন সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন মাওলা। মাওলা এই কারীম আজকের যে আলোচনা হলো আমানত রক্ষার ব্যাপারে, মাবুদ আমাদের সকলকে সহি বুঝ নসিব করেন মাওলা। আমানত রক্ষা করার তৌফিক নসিব করেন মাওলা। আমাদের জীবনে আমানতের গুণ নসিব করেন মাওলা। আম্বিয়া আলাইহিস সালামের এই গুণ আমাদের সকলকে ধারণ করা, লালন করার তৌফিক নসিব করেন মাওলা। আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন মাওলা। আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন মাওলা। আমাদেরকে আপনার নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক নসিব করেন মাওলা। মাবুদ সারা বিশ্বের মুসলমানকে এক ও নেক হয়ে চলার তৌফিক নসিব করেন মাওলা। এই কারীম আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, জানি না মাবুদ কার মনের কি বাসনা, কার মনের কি ইচ্ছা মাওলা, আপনি সকলের মনের সকল নেক বাসনাকে আপনি পূরণ করে দেন মাওলা। মাবুদ বিশেষ করে মাওলা এই প্রোগ্রামের আয়োজক ব্যবস্থাপক বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এমডি সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা দায়িত্বশীলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা। মাওলা এই কারীম বসুন্ধরা গ্রুপের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন মাওলা। এই প্রোগ্রামকে আপনি আমাদের সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন মাওলা। মাওলা এই কারীম আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক নসিব করেন মাওলা। হক ও হালালের উপরে চলার তৌফিক নসিব করেন মাওলা। ইনসাফের সাথে চলার তৌফিক নসিব করেন মাওলা। মাবুদ আপনি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন মাওলা। আপনি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন মাওলা। আমাদেরকে গুনাহ মুক্ত জীবন নসিব করেন মাওলা। আমাদেরকে গুনাহ মুক্ত জীবন নসিব করেন মাওলা। হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। মাবুদ আপনি আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন মাওলা। এদেশের সার্বভৌমত্বের আপনি হেফাজত করেন মাওলা। সকল প্রকার বহির শক্তির চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করেন মাওলা। এদেশের ঈমান, আমল, আখলাকের হেফাজত করেন মাওলা। ইসলামের হেফাজত করেন মাওলা। মাবুদ আপনি আমাদের সকলকে আপনার দেখানো পথ, আপনার নবীর দেখানো তরিকা অনুযায়ী চলার তৌফিক নসিব করেন মাওলা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার একত্র হব। এ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।